ঝটপট কোনো রেসিপি বানাতে চাইলে পনিরের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ধাবা স্টাইলে পনির ভুর্জি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পনির ভুর্জি বানানোর জন্য প্রথমে কড়াইতে 1 চামচ তেল আর 1 চামচ বাটার দিয়ে দেব। তেল আর বাটারটা গরম হয়ে গেলে তাতে হাফ চা চামচ জিরে ফোড়ন দেব। জিরেটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব। যখন জিরেটা ফাটতে শুরু করবে তখন একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন 1 চা চামচ গ্রেট করা রসুন, 1 চা চামচ গ্রেট করা আদা আর 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেব। তারপর মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে 2টো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে টমেটোটা যখন নরম হয়ে যাবে একটা কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামটা আপনারা নাও দিতে পারেন। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দেব। এবার কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ রান্না হতে দেব। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পনির দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম পনিরকে গ্রেট করে রেখেছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার পনিরটা দিয়ে দিচ্ছি। এবার পনিরটা মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে 1 চামচ বাটার দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের পনির ভুর্জি। এটা রুটি, পরোটা, নানের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।